বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে শরীরটা একটু অসুস্থ, শরীর খারাপ লাগতেছে, এই জন্য বাসায় এসে এক ধরনের রেস্টে আসি এবং কোনো অ্যানালিসিস দিতে পারি নাই। তো আসেন এখন আমি একটা আপনাদের সাথে ভিএফএসের অ্যানালিসিস আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভিএফএস আমার অ্যানালিসিস মতো উঠে আসতেছে। তো কেউ যদি মনে করেন যে 2 দিন 3 দিন 4 দিনে নিলে মাত্র উঠবে, এখনই আজকে কিনছি কালকে থেকে বাড়বে, আমার অ্যানালিসিস আসলে সেরকম অ্যানালিসিস না। আমার অ্যানালিসিস হচ্ছে বেসিক টেকনিক্যাল অ্যানালিসিস, যেখানে প্যাটার্ন, পজিশান ইত্যাদির আলোকে চার্ট দিয়ে ফিবোনাসি দিয়ে ইত্যাদির মাধ্যমে সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি দেখানো হয় এবং যেটা একটা লং টার্গেট দেখানো হয়। আজকে 2 টাকা বাড়ছে, কালকে 2 টাকা বাড়ছে, সেল দাও, পরশু 1 টাকা বাড়ছে, প্রফিট নাও। এগুলো আমার অ্যানালিসিসের বিষয় না, এগুলোতে আমি যাই না, এগুলো আমার পক্ষে সম্ভব না, এগুলো আমার পছন্দের জিনিসও না, এগুলো আসলে সত্যিকারের কোনো পদক্ষেপও না, সত্যিকারের সিস্টেম না, মানে রাইট সিস্টেম না, সত্যিকারের বলতে রাইট সিস্টেম না। এখন দেখেন ভিএফএস, দেখেন ভিএফএসের অ্যানালিসিস দেওয়া আছে এখনও, আপনারা দেখে নেবেন। প্রথম অ্যানালিসিসটা ওকে হয়েছিল, যাই হোক। এখন সেকেন্ড অ্যানালিসিসে আমি ভিএফএসকে এতটুকু পর্যন্ত দেখাছিলাম, রেজিস্ট্যান্স বা টার্গেট কত টাকা, 22 টাকা। এর আগে একটা রেজিস্ট্যান্স ছিল এখানে 19 টাকা বা 20 টাকা এই। তো ভিএফএস বাড়তে 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 কত হয়েছে এখন, আজকে সময় নিচ্ছে, এখানে সময় নিচ্ছে, এখানে সময় নিচ্ছে, আস্তে 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 সে বাড়তে বাড়তে এখন আজকে 17 টাকা। তো আমার একটা রেজিস্ট্যান্স ছিল 22 টাকা, আরেকটা 20 টাকা, আরেকটা ছিল 22 টাকা। দেখেন ভিএফএস কোথায় নামছিল, আপনারা একটু দেখেন। ভিএফএস এই লেভেলে আসছিল, 60 টাকা লেভেলে, 6 টাকা লেভেলে আসছিল বা 60 টাকা লেভেলে আসছিল। এই 60 টাকা লেভেল থেকে এই শেয়ারটা 25 জুলাই থেকে আস্তে আস্তে, তখন আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম। এখন সে বাড়তে 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 সে এখন এই 6 টাকা লেভেল থেকে আজকে সে কত, 17 টাকাতে আসছে। এবার দেখেন কত গুণ। হ্যাঁ, তো দুর্ভাগ্যক্রমে আমার এক ছোটো ভাইকে আমি কিনে রাখছিলাম ভিএফএস, তো উনি এখন ওনার গায়ে গায়ে হচ্ছে এরকম একটা লেভেল আসতেছে, এই আর কি। তো এটা অনেক নেমে যায় তখন বাজার, কেন নামে এটা আমি আসলে তখন আর চেষ্টা করি নাই কারণ খুঁজতে। আসলে এরকম নামে অনেক সময়, যেটা আমার মনে হচ্ছে এখন ফান্ডামেন্টাল চেঞ্জ আসলে বা পিএসআই আসলে, নেগেটিভ কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, এছাড়া অ্যাকুমুলেশন পারপাসে অনেক সময় নামায় ফেলে, অনেক নিচের লেভেল থেকে নামিয়ে তারা শেয়ার কালেক্ট করে, আমার কাছে যেটা মনে হয়, এবং এ ধরনের ডাউন দেয়। 60 টাকায় নিয়ে আসা শেয়ারকে এখন নিয়ে আসছে কত, 17 টাকা। বোঝার চেষ্টা করেন। সুতরাং আপনারা হতাশ হবেন না, কোনো একটা শেয়ার অনেক কমে গেলেও উঠে আসার সম্ভাবনা থাকে এবং থাকবে, যদি তার অ্যাক্টিভিটিস ওকে থাকে। মানে সে যদি প্রোডাকশান নাই, তালা মারা, এগুলো হইলে তো হবে না। এরকম বহুত শেয়ার আছে এই দেশে, সেগুলোও বাড়ে। এই হলো অবস্থা। তাহলে দেখেন ভিএফএস কত এখন, 17 টাকা 21 পয়সা, 17 টাকা। এখন দেখেন আমি ভিএফএসকে আপনাদের সাথে আরেকটা প্যাটার্ন দিয়েও দেখা দিতে পারি, যেটা ওই রাউন্ডিং বটম, মানে মূলত এটা ইন্ডেক্সের সাথে এক ধরনের মিল রেখে শেয়ারগুলো নামছে এবং ইন্ডেক্সের সাথে মিল রেখে শেয়ারগুলো উঠতেছে বা উঠবে। তো রাউন্ডিং বটম যত শেয়ার আছে আপনারা মোটামুটিভাবে নিশ্চিত থাকতে পারেন, তবে আমি ওইটা বাদ দিছি, ওই যে ডোরিন পাওয়ার, আর বাকি সব শেয়ারই রাউন্ডিং বটম। মোস্ট অফ দ্য স্টকস টার্গেটে যাবে, মানে রাউন্ডিং বটম কমপ্লিট করবে। এটা রাউন্ডিং বটমেরই একটা নেচার, এটা আপনারা মনে রাখবেন, এটা আমি বলি সব সময়। তাহলে দেখেন ভিএফএস কত এখন, 17 টাকা। তখন আমি এটাকে রাউন্ডিং বটম দিয়ে দেখাইছি। এখন যদি আমি ভিএফএসকে অন্য সিস্টেমে দেখাইতে চাই, দেখেন আসেন আমরা একটু দেখি। ভিএফএস থ্রেড টার্গেট মিট হওয়ার পথে, এই যে ভিএফএসতে
টার্গেট মিট হওয়ার পথে। এখন ভিএফএসকে যদি আমি ওই যে সি হর্স প্যাটার্ন যেটা আছে না, সেটা যদি দেখাই তাহলে এভাবেও একটা টার্গেট দেখানো যায়। দেখেন এই একই টার্গেট ভিএফএস থ্রেড। সুতরাং আপনারা ধরে নেন ভিএফএস মোটামুটিভাবে রাউন্ডিং বটমকে কমপ্লাই করবে এবং সেটা কত টাকা আসার সম্ভাবনা থাকবে, সেটা কত টাকা, 22 টাকা। এর আগে রেজিস্ট্যান্স কত, 19 টাকা বা 20 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা আপডেট ভিএফএস অ্যানালিসিস দেওয়া ছিল, সেখানেও 22 টাকা টার্গেট দেওয়া ছিল, এটা এখন 17 টাকা লেভেলে। তো আশা করি আরেকটা অ্যানালিসিস ওকে হতে যাচ্ছে। অ্যানালিসিস এভাবে ওকে হয়, এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। একটা শেয়ার কিনলাম, বেচলাম, 2 টাকা পাইলাম, 5 টাকা পাইলাম, এটা এভাবে বড় গেইন আসে না। মানে আলটিমেটলি ভালো করা যায় না। হ্যাঁ, ভালো করা যায় যদি বাজার যেহেতু আপ ট্রেন্ডে আসে, সেটা একটা বিষয়, কিন্তু সেটা দিয়েও সাফল্য সেভাবে আসবে না যদি আপনি 35, 30, 40 এই ধরনের ভালো মানের একটা প্রফিট গেইন করতে না পারেন, যেটা একটু লং টার্ম বিনিয়োগ হবে 3-4 মাস অন্তত, এই আর কি। তো আশা করি আপনারা ভিএফএস অ্যানালিসিসটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।